সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 11। 2 এর দাগের প্রশ্ন দেখো, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 এর দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। কাদের লক্ষ্য করার কথা বলা হয়েছে? উত্তর লেখো। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে, অনেক রাতে বন্ধ দোকানের সামনের রোয়াকে, কিংবা ভোর 4টে থেকে লাইন দিয়ে বসে থাকা দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে মৃত্যুঞ্জয় লক্ষ্য করে। 2.2 এর দাগের প্রশ্ন, কে বান্দা মানুষ এবং খুব নামাজ পড়ে? উত্তর লেখো। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। 2.3 এর দাগের প্রশ্ন, সে স্বর্গ সুখ পায়। কে কিসে স্বর্গ সুখ পায়? উত্তর লেখো। হাঁড়ি ভর্তি ভাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে উৎসব স্বর্গ সুখ পায়। অথবা দাগের প্রশ্ন, তাকে সকাতর অনুরোধ জানায়। কে কাকে কি অনুরোধ জানায়? উত্তর লেখো। টুনুর মা তাঁর স্বামীর বন্ধু নিখিলকে সকাতর অনুরোধ জানায় যে সে যেন মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখে এবং সবসময় যেন তার সঙ্গে থাকে। 2.4 এর দাগের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। এখানে কোন কঠিনের কথা বলা হয়েছে? উত্তর লেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সত্যকে কঠিন বলে অভিহিত করেছেন। 2.5 এর দাগের প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লেখো। কবি জীবনানন্দ দাশ ভোরের আকাশে জেগে থাকা একটিমাত্র তারাকে পাড়াগাঁর বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির সঙ্গে, কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। 2.6 এর দাগের প্রশ্ন, গভীর বিশাল শব্দ এর উৎস কী? উত্তর লেখো। মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দের কথাই এখানে বলা হয়েছে। অথবা দাগের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? উত্তর লেখো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসাবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। 2.7 এর দাগের প্রশ্ন, বিভাব নাটকটি মূলত কী ধরনের নাটক? উত্তর লেখো। শম্ভুমিত্রের বিভাব নাটকটি একটি একাঙ্ক নাটক। 2.8 এর দাগের প্রশ্ন, থিয়েটারে অভিনয়ের আগে রজনীবাবু কী করতেন? উত্তর লেখো। থিয়েটার করার আগে রজনীকান্ত পুলিশের চাকরি করতেন। 2.9 এর দাগের প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা। লিমা কি? উত্তর লেখো। বেরটোল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতায় উল্লিখিত লিমা হলো পেরুর রাজধানী। অথবা দাগের প্রশ্ন, সাকা কি? উত্তর লেখো। সাকা হলো শিখ ধর্মের মানুষের ধর্ম বা জাতির সম্মান রক্ষার জন্য আত্মবলিদান। কোথাও সাকা হলে কথকদের বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। 2.10 এর দাগের প্রশ্ন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? উত্তর লেখো। 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়। 2.11 দাগের প্রশ্ন, যুক্তধ্বনি বলতে কী বোঝো? উত্তর লেখো। শব্দ বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে, যথা 2 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি তৃণ, প্রাণ, ধ্রুব ইত্যাদি। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি স্ত্রী, স্পৃহা। 2.12 দাগের প্রশ্ন, ক্লিপিংস কি? উত্তর লেখো। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারা পরিবর্তিত হয় এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন থেকে ফোন, বরদিদি থেকে বর্দি।